বলুন তো আপনার বিয়ের জন্য আপনি কেমন ছেলেকে পছন্দ করেন? আমার মেয়ের জন্য হুম, এটা বলতে হবে। বলেন না। আপনার চয়েসটা আমরা একটু শুনি। উম, তার ওরকম টাকা পয়সা দরকার নেই, হ্যাঁ, মানে সম্মানজনক ভাবে যতটুকু চলার জন্য দরকার হ্যাঁ। অতটুকু হলে হবে। আর কেয়ারিং, খুব ভালো মনের একটা মানুষ, লয়াল পার্সন, মানে সবচেয়ে দিন শেষে সে আমাকে বুঝবে। আচ্ছা, হ্যাঁ, আপনি আপনার লাইফে এমন কেউ আছে? এরকম একজনকে চাই। নাই এখন আচ্ছা, বর্তমানে। প্রিয় দর্শক আপনারা অবশ্যই মানে এমন একটা ছেলে যদি পান অবশ্যই কমেন্ট করবেন। আমরা আচ্ছা আপনার বিয়ের জন্য আপনি কেমন ছেলে পছন্দ করবেন সেটা চিকন না মোটা? মিডিয়াম, বেশি চিকনও না, আমি বেশি অপশন দিছি মোটাও দুইটা। না। চিকন না মোটা? ওটা আমার মিডিয়াম পছন্দ। না, আমি অপশন দিছি দুইটা, চিকন না মোটা। আপনার কাছে কোনটা ভালো লাগে? চিকন। চিকন কেন? কেন পছন্দ? কারণ ওদের সাথে হেঁটে হাঁটতে হুটতে ভালোই লাগে। আর আমার সাথে যাবে আর কি। মোটা যদি পছন্দ হতো আমার সাথে যাবে না, কারণ আমিও তো ওরকমই, তাই না? আচ্ছা আচ্ছা, পাতলা। তার মানে অল্পতে যে না হাঁপাইবো সেই, এই তো বিষয়টা কিন্তু এমনই। আচ্ছা যাই হোক, প্রিয় দর্শক আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। শুইতে গেলে দিতে হয়, না দিলে ক্ষতি হয়, বলুন তো জিনিসটা কি? মানে শুতে গেলে দিতে হয় না দিলে আর না ক্ষতি হয়। দিলে ক্ষতি হয়। হ্যাঁ, একটু চিন্তা করেন পেয়ে যাবেন। এটা আমাদের সবারই করতে হয়, সবারই দিতে হয়। দরজা। কেন মনে হলো আপনার কাছে? কারণ আমরা যদি ওটা খুলে যদি ঘুমাই তাহলে তো চোর ডাকাত পুলিশ সবই এসে পড়বে, ক্ষতি তো হয়ে যাবে আমাদের। ও আচ্ছা, তা আমরা সব ডাকাত চোর চুরি করে নিয়ে চলে যাবে, এই তো? হ্যাঁ, তারপর আমাদের তো ক্ষতি হতেই পারে সবাই। একদম রাইট আনসার। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। আচ্ছা, ঠোঁটের সঙ্গে ঠোঁট লাগাতে হলে কি করতে হয়? যা- আবার দেন। আচ্ছা আপনি বলুন তো ঠোঁটের সঙ্গে ঠোঁট লাগাতে হলে কি করতে হয়? ঠোঁটের সঙ্গে ঠোঁট লাগাতে হলে কি করতে হয়? হ্যাঁ, কি কিস করতে করতে হয় আর কি করতে হয়? শিওর? আপনি কিস কখনো করছেন? এই জি না। তাহলে আপনি কিভাবে বুঝলেন? এই আশেপাশে মানুষ বলে ওঠে। আচ্ছা, ওরা করে আর আপনি ফিল নেন, এই তো?